হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে একটা বাজাজ পপুলার স্মার্ট মডেলের ইন্ডাকশনটা চালু করেছি। এটা 2 মিনিট পরে E3 এরর আসছে, তো এটা দেখে নাও তোমরা যে প্রবলেমটা কি আসছে। এটা চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট পর দেখবে E3 এসে যাবে। তো তার মাঝখানে তোমাদের সাথে একটা কথা বলে নিই। আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দাদা বেসিক কিছু ভিডিও দেওয়ার জন্য। তো এটা একটা ইলেকট্রনিক্স চ্যানেল, এখানে মাইক্রোওভেন ইন্ডাকশানটাই বেশি আছে এবং মাইক্রোওভেনও আছে, কেটলিও আছে। তো এর মধ্যে বেসিকটাও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। তো এই ভিডিওটা দেখে সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে কার কার বেসিক প্রয়োজন আছে। কেন ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে বেসিকটা অবশ্যই প্রয়োজন। কেন পেয়ার সম্বন্ধে না জানলে কি করে কাজ করবে, যে কোন স্পেয়ারটা কি কাজ করে, কোন স্পেয়ারটা কিভাবে চেক করতে হয় এবং কোন স্পেয়ারটা কিভাবে ব্যবহার করতে হবে এবং একটা স্পেয়ারের জায়গায় কি করে অন্য স্পেয়ার মানে সাবস্টিটিউট স্পেয়ার লাগানো যাবে, সেগুলো না জানলে কাজ করাটা খুবই মুশকিল, এটা আমি মনে করি। তবে আমি যতটা বেসিক জানি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই ভিডিওটা দেখে সবাই দেখো E3 এসে গেছে, তো মাঝে মাঝে তোমাদের সঙ্গে এই বেসিক নিয়ে কথাটা বলে নেব। দেখো E3 এরর এসে গেছে। তো এটার প্রবলেম হচ্ছে E3 এরর। তো E3 এরর কেন হয়, কোথা থেকে হয়, সেটাই তোমাদেরকে দেখাবো। তবে এটা একটা পিকুলিয়ার E3 প্রবলেম। এটা যেখান থেকে প্রবলেমটা বেরোবে সেটা আমরা নিজেরাই ভাববো না যে এখান থেকে প্রবলেমটা আসতে পারে, আমরা চারিদিক খোঁজাখুঁজি করব। তো তোমরা ভিডিওটা দেখে নিলে সহজেই বুঝতে পারবে, সেটা একবার চেক করে নেবে। তো চলুন সেটটা ওপেন করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো প্রবলেমটা কোথা থেকে আসছে। তো যেটা বেসিক নিয়ে আলোচনা করছিলাম, তোমরা যদি বেসিক শিখতে চাও তো এই ভিডিওটা দেখার পর আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে কে কে শিখতে চাও, শুধু হ্যাঁ লিখলেই হবে, ঠিক আছে? তো আমার যত সাবস্ক্রাইবার আছে নিশ্চয়ই সবাই এটা শিখতে চাইবে, তো সবাই কমেন্ট করবে হ্যাঁ লিখে, ইয়েস লিখে, ঠিক আছে? ইয়েস ইয়েস লিখে সবাই কমেন্ট করবে। তো চলো, তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি ওই দিকটাতে ভিডিও বানাতে চেষ্টা করব, মানে ভিডিও তৈরি করার। তো দেখো ভোল্টেজগুলো আগে চেক করে নিই, যে আমাদের যে এসি ইনের ফিডব্যাক এবং কয়েলের ইনপুট আর আউটপুটের যে ফিডব্যাকটা, যে ভোল্টেজটা আমরা পাই সেটা চেক করে নেব। চেক করে নিয়ে তোমাদেরকে বলবো যে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। তো চলো ভোল্টেজগুলো আগে চেক করে নিই। তো দেখো 330, দেখো এখানে 330 আছে। এবার দেখো 134, এটা একটু কমিয়ে নিতে হবে, কেন ওখানে ভোল্টেজটা কম আছে। তো দেখো 58 এরকম আসছে। আর একবার দেখিয়ে দিই, দেখো 330, এটাতে দেখো এটা একটু কমিয়ে নিতে হবে, কমিয়ে নিলেই আমরা বুঝে যাব। দেখো এখানেও আসছে ভোল্টেজ। তো এবার এসির ইনপুটটা দেখব, এসি যে লো আর হাই ভোল্টেজের যে ফিডব্যাকটা যায় আইসিতে, সেইটাতে চেক করবো। দেখো এটাও আসছে, এখানেও দেখো আসছে 2 ভোল্ট।
তো আমাদের সব ভোল্টেজই পাচ্ছি। তো এক্ষেত্রে মাদারবোর্ডে কোনো প্রবলেম নেই। তো এখানে যে সেন্সারটা আছে ওইটার একটু চেক করে নেব। তো যেখানে আমরা রেজিস্ট্যান্স চেক করি ওইখানে দিয়ে এখানটা এটা চেক করব। এখানে একটা ভ্যালু দেখাবে, ওমসের ভ্যালু। দেখো এটা 11 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। তো যেটা কয়েলের মাথায় যে সেন্সারটা থাকে ওইটা চেক করে নেব। দেখো এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না। তো আর একটা ব্যাগ থেকে বার করে চেক করে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু আসবে। যদি ভ্যালু না আসে তাহলে জানবে যে সেন্সারটা যে কয়েলের মাথা দেওয়া আছে ওইটা খারাপ, ওই কারণে E3 আসছে। তো চলো দেখি। যেটা ব্যাগ থেকে বার করলাম এটা পুরানোই, অন্য থেকে খুলে রাখা আছে। তো এইটা একটু রেজিস্ট্যান্সটা বেশি হয়, সেই জন্য এটার এক ঘাট বাড়িয়ে নিতে হবে, তারপর এটা আমরা পাবো। তো প্রথমে এমনি দেখে দেখো এক ঘাট বাড়িয়ে নিলাম, 200 কেতে রাখলাম। দেখো 74.2 সামথিং দেখাচ্ছে ওমস। তো পুরোনোটা আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেটা খারাপ হয়েছে। দেখো এটা কিছুই দেখাচ্ছে না। তো কয়েলের মাথায় যে সেন্সারটা, মেন সেন্সারটা, ওই সেন্সারটা প্রবলেম, সেই জন্যই এটা E3 আসছে। তো আমরা সেন্সারটা চেঞ্জ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আমরা সাধারণত সেন্সার খুলে দিই, খুলে দেওয়ার পর বোর্ডেই ঘাঁটতে থাকি প্রবলেমটা কোথায় খোঁজার জন্য। সেন্সারটা আমরা প্রথমে দেখি না অনেকেই। তো এরকম সমস্যা আসলে আমরা ভোল্টেজ সঠিক পেলে তো সেন্সারটা একবার চেক করে নেবে। কীভাবে চেক করতে হবে সেটাও দেখিয়ে দিলাম, যে ওমসের যে 200 কে আছে ওখানে রাখবেন, রেখে চেক করলেই তোমাকে একটা 70, 88, 90, 100 কে 100 পর্যন্ত দেখায়। তো সেন্সারটা খারাপ থাকার কারণেই এটা E3 এরর আসছিল। তো প্রবলেমটা আশা করি আমাদের সলভ হয়ে গেছে। তো তোমাদেরকে এটা চালিয়ে আবার দেখাবো 2 মিনিট, কারণ না দেখলে বুঝতে পারবেন না 2 মিনিট পর আসছে কিনা। তো এটা সেট করে নিই, সেট করে নিয়ে এটা ডিসপ্লেটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে এটা চালিয়ে রাখবো কিছুক্ষণ। তোমরা আমার সঙ্গে থাকো। তো যেটা বলছিলাম, বেসিক জিনিসটা জানতে হবে, ভোল্টেজের ব্যাপারটাও জানতে হবে। তো সেক্ষেত্রে আমাকে অনেক দাদাভাই কমেন্ট করে বলেছিল যে দাদা বেসিকটা একটু দিলে ভালো হয়। তো আমি এটা চালু করব। তো এই ভিডিওতে তোমাদেরকে বললাম তোমরা আমাকে কমেন্ট করো, ইয়েস লিখবে তাহলেই হবে। ইয়েস লিখলেই আমি বুঝবো। তো আমার যত ভিউয়ার্স আছে, তো সব ভিউয়ার্সকেই বলবো তোমরা একটু কমেন্ট করো। হয়তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সেক্ষেত্রে আমি বলবো না যে শুধু সাবস্ক্রাইবাররাই করবে, কারণ যত ভিউয়ার্স আছো, প্রায় 50,000 ভিউয়ার্স আছে এখানে। তো সবাইকে বলবো যদি শিখতে চাও বেসিকটা, তাহলে অবশ্যই ইয়েস লিখে আমাকে জানাবে। আমি যত বেশি ইয়েস আসবে তত বেশি আমি তাড়াতাড়ি ওটা শুরু করার চেষ্টা করব। তো দেখো এটা অন হয়ে গেছে এবং চলছে। তো সেটাই তোমাদেরকে বললাম যে বেসিকটা অবশ্যই প্রয়োজন। আমাকে অনেকজন কমেন্টও করে জানিয়েছে যে দাদা বেসিকটা দিলে ভালো হয়, আমরা কিছু শিখতে চাই, কিছু শিখতে পারি। সেই হিসাবেই বেসিকটা তোমাদের কাছে দেবো। তো আমি যতটুকু বেসিক জানি ততটুকুই দেবো, কেন তার বেশি বেসিক আমি দিতে পারবো না। তবে আমি যতটুকু জানি তোমরা জানলে অবশ্যই কাজ করতে পারবে এবং ভালোই করতে পারবে। আমার অভিজ্ঞতা যতটা আছে ততটাই তোমাদের কাছে শেয়ার করে দেব। তো যে সমস্ত বন্ধুরা এবং যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের সকলকে বলবো চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন
এরকম অনেক ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আসবে। যে কোনো প্রবলেমের ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অলরেডি অনেক প্রবলেমই এই চ্যানেলে আমরা দিয়ে দিয়েছি। তো কারো যদি কোনো প্রবলেম আসে আমাকে কন্ট্যাক্টও করতে পারো, আমার নাম্বার এখানে দিয়ে দিলাম। তো এনি রিজন আমাকে কন্ট্যাক্ট করবে। তো দেখুন 2 মিনিটের বেশি চলে গেছে, তবুও এটা E3 আসছে না। তো আমাদের প্রবলেম কি ছিল, কয়েলের যে সেন্সারটা ছিল ওই সেন্সারটা ওপেন হয়ে গেছে, সেই হিসাবে কোনো কাজ করছে না। তো দেখো পুরোপুরি আমাদের সেট কমপ্লিট। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। সবাইকে থ্যাঙ্কস এবং অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।